এ যেন মৃত্যুযাত্রা, প্রতি মুহূর্তে গিলে নিচ্ছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আর পরিবারের শেষ স্মৃতি। শরীয়তপুরের মাঝিরঘাটে পদ্মা এখন শুধু নদীই নয়, আতঙ্কের আর এক নাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে নদীতে বিলীন হয়েছে 470 মিটারের বেশি বাঁধ। মানুষ ঘর হারিয়ে আশ্রয় নিয়েছে অন্যের জমিতে। অনেকেই দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। না আছে নিরাপত্তা, না আছে নিশ্চয়তা। আমরা যে কোথায় যাব বা কই থাকবো, আমার কোনো স্থান নাই। আমরা এখন পথের ভিখারি, আমরা রাস্তার ভিখারি। আমার কোনো স্থান নাই যে আমরা এমুক একখানের জমিন আছে, আমরা যে এখানে উদ্যোগ বাসা বাড়ি করবো। আমরা স্তূপ রাখতাছি ঘর দুয়ার, যে কোথায় যাব আমরা পরে তালাশ করবো। যেভাবে নদীতে ভাঙে দোকানপাট যা আসলে নদীতে নিয়ে গেছে, এখন ঘর দুয়ার নিয়ে এমন তাড়াতাড়ি করে না সরাইলে ঘর নিয়ে গেলে থাকার স্থান থাকবো না। এর লিগে তাড়াতাড়ি করে ঘর দুয়ার সরাই হেলাইতেছি। বিল্ডিংটা যখন ডইসা মি পড়ে গেল আর মানুষ আমি ঢুকতে দিনে গেলো যে মাল সামানা চলে গেছে যাবে। তখন তো সঠিকভাবে বলতে পারতাছি না যে আমরা কোথায় যাবো, কোথায় যে আমরা আশ্রয় নিব। 20 মিনিটের মধ্যে আমাদের এইখান দিয়া অন্তত 5টা বাড়ি ভাঙলো, আর দোকান ভাঙছে মনে হয় যে 15 থেকে 20টা। ভাঙন শুধু মাটি নেয়নি, কেড়ে নিয়েছে মানুষের ঘুম, শান্তি আর স্বপ্ন। সরকারি প্রতিশ্রুতি বারবার এলেও প্রতিরক্ষা ব্যবস্থা ছিল দুর্বল। সময় মতো ব্যবস্থা না নেয়ার খেসারত দিতে হচ্ছে পদ্মাপাড়ের মানুষকে। বাদে ভেঙে গেছে, জমিও এখন যাইব, কারণ আমরাও কই জায়গায় থাকবো, আমাদের থাকার মতো কোনো জায়গা নাই। এই বেরি যাত্রার জন্য আমরা এই তো মাছ ভালো আছিলাম, ভালো থাকার পর এই পর্যন্ত 3-4 বার ভেঙে গেছে গা। এখন আমাকে যাওয়ার মতন কোনো লাইন নাই। এখন আমার ঘর দুয়ার কই রাখমু, কি করমু, এটা আমরা জায়গা পাইতেছি না। 2 থেকে 3 নল জায়গা নেই, একবার 10 জায়গা। মানুষের মাছ সামানা কিছু মানে সরাই বোঝে ঘরের ভিতর ঢোকার সাহস পায় না, যে ঘরটা আলাম পড়ে গেলে তো ওই লোকটা মারা যাবো। দুবেলা খাওয়ার নিশ্চয়তা নেই, শিশুদের স্কুলে যাওয়াও বন্ধ। ভাঙন মানেই কেবল জমি হারানো নয়, পুরো জীবনটাই ভেঙে পড়া। তবে ভিন্ন গল্পও আছে নদী পাড়ের এই বিরান ভূমিতে। সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান। সাহায্যের হাত বাড়িয়েছে অনেক রাজনৈতিক সংগঠনও। যেমন আমরা উদ্ধার কাজের জন্য এই জায়গায় আসছি, আমাদের প্রতিনিধি টিম আসছে এবং 3 দিন যাবৎ এই জায়গায় জাজির উপজেলা স্বাস্থ্য দল কাজ করতেছে, টিম হিসাবে কাজ করতেছে। যাদের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে পদ্মার মধ্যে, তাদেরকে আমরা টিন এবং সেই টিন গাঁথার জন্য আরও হচ্ছে যে টাকা দিচ্ছি, অর্থ সাহায্য দিচ্ছি। আর যারা আর কি আপনার হচ্ছে যে দোকান ঘর ভেঙে গেছে, সরিয়ে নিতে হয়েছে, তাদেরকে আমরা হচ্ছে আর্থিক সাহায্য করতেছি আলাদাভাবে। ভাঙন রোধে সাধ্যমতো কাজ করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে সেখানেও বাধ সেজেছে প্রতিকূল পরিবেশের কারণে আমরা হচ্ছে গতকালকে ডাম্পিংটা করতে পারি নাই। আজকে একদম ভোর থেকে হচ্ছে আমাদের আবার প্রস্তুতি শুরু হয়েছে। অতি দ্রুতই আমরা হচ্ছে জরুরি ভিত্তিতে এখানে হচ্ছে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেব। 80,000-এর মতো ব্যাগ লাগবে। তা আমরা যে কর্মযজ্ঞ শুরু করেছি, প্রত্যেকদিন প্রায় 5,000 ব্যাগ আমরা ডাম্পিং করব এবং অল্প কয়েকদিনের মধ্যে আমরা আশা করি যে এই এলাকা আমরা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে সক্ষম হব। এই মানুষগুলোর পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। কিছু আর্থিক সহায়তা, একটি খাবারের প্যাকেট কিংবা একটি শব্দ, সবকিছুই হতে পারে কারো জীবনের আশা। পদ্মা ভাঙে, কিন্তু মানুষ চায় বাঁচতে। আপনার একটু সহায়তায় বাঁচতে পারে মাঝিরঘাট, বাঁচতে পারে নদী পাড়ের বিপদগ্রস্ত মানুষ। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।